নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, বন্ধুরা আমি তো বলতে গেলে মন্দিরে যাই, কিন্তু খুব একটা সময় পাই না যেতে। কিন্তু সোমবার দিনকে চেষ্টা করি যে মন্দিরে যাব। তাই আজকে গেছিলাম মন্দিরে। তাই গিয়ে দেখছি যে মানে কি যে বলবো, যখনই যাই মন্দিরে এটাই দেখি, মন্দিরটা হলো শিব মন্দির বলে নাম করা মন্দির। আর এটা বহু পুরনো মন্দির, কম করে 50-60 থেকেও বেশি পুরনো মন্দির। বছর হয়ে গেছে, 50-60 বছর থেকে আরও বেশি হবে, কম হবে না। যাই হোক, এত পুরনো মন্দির। আর ওই মন্দিরে গেলে কি আমার সব ঠাকুরের পুজো একসাথে হয়ে যায়। তার রিজনটা সেইখানে দুর্গা ঠাকুর থেকে নিয়ে, কালী ঠাকুর থেকে নিয়ে, জগন্নাথ থেকে নিয়ে, শীতলা, বজরংবলী, সব ঠাকুর আছেই সেখানে। তা আমার পুজো করে ভীষণ ভালো লাগে। সব ঠাকুরের পুজো একবারেই করা হয়ে যায়। গেলে সব ঠাকুর জন্যই আমি মিষ্টি কিনে নিয়ে যাই, আর সব জায়গায় অঞ্জলি দেওয়া হয়, পুজোও ভালো করে আমার করা হয়ে যায়। তাই ঠাকুমশাই জানে আমি সোমবার বা মঙ্গলবারেই যাই বেশিভাবে। শনিবারটা হয়ে ওঠে না অত, কিন্তু শনিবারে আসলে খুব ভিড় হয়, মঙ্গলবারটাও ভিড় হয়, সোমবারেও ভিড় হয়। এই 3 দিন তো মন্দিরে প্রচুর ভিড় হয়, কিন্তু সোমবারটা দেখে একটু কম ভিড় হয়, মঙ্গলবার শনিবারটা বেশি হয়। এবার আমি আজ সোমবারের দিনের গল্পটা শোনাই। হয়েছিল ব্যাপারটা যে সোমবার দিনকে যখনই আমি যাই দেখি শিব ঠাকুরের সবাই বেশ ভালো করে পুজো টুজো করে। ভালো করে ফল টল সবই ঠাকুরকে দেওয়া হয়, মিষ্টি দেওয়া হয়। দেওয়ার পর যারা ঠাকুরের শিবলিঙ্গে, শিবের মাথায় যত ফল দেয়, মিষ্টি দেয়, সবগুলো দিয়ে পুজো টুজো কমপ্লিট হয়ে গেলে ওইগুলো নাকি তুলে আবার নিয়েও নেয়। যারা ফলগুলো ঠাকুরকে দেয়, তারাই ফলটা নিয়ে নেয়, বা অন্য কেউ হয়তো ফলটা নিয়ে নেয়। নিয়ে আমি বুঝি না ওই ফলগুলো কী করে, জানি না। কিন্তু আজকে হলো আমি জিজ্ঞেস করলাম যে ফলটা ওরা কি করে। তার রিজনটা বন্ধুরা, অনেক দিন ধরে দেখি সবাই নেয় তো বুঝতে পারি না, আর জিজ্ঞেস করতেও খুব খারাপ লাগে। বুঝি তো প্রসাদ নিয়েছে, তার মানে খাওয়ার জন্য নিয়েছে। ফেলবে যে প্রসাদ, সেই রকম যদি ফেলে দেওয়ার জন্য নিত তাহলে মন্দিরেই ছেড়ে দিত, তাহলে তো নিয়ে যাওয়া দরকার নেই বাড়িতে। যাই হোক, তা জিজ্ঞেস করার খারাপ লাগছিল আর কি জিজ্ঞেস করতে, নাহলে জিজ্ঞেস করা কোনো বড় ব্যাপার না। কিন্তু একটা অচেনা লোক, আর তার মধ্যে জিজ্ঞেস করা কি ফলটা নিয়ে গিয়ে কী করবে, খারাপ লাগতো, তাই জিজ্ঞেস করতাম না। কিন্তু হ্যাঁ, আমি বিয়ের আগের থেকে বাবার মুখ দিয়ে শুনেছি। বাবা তো আমার এখন নেই, কিন্তু বাবা বলতো যে শিবলিঙ্গে, শিবের মাথায় যত কিছু দেওয়া হয় সেই নাকি কিচ্ছুই খেতে নেই। আমাদের মতন লোক মানুষ, আমাদের মতন লোককে খেতে নেই। ঠাকুরমশাইরা খেতে পারে, বা যারা যোগীরা থাকে, যারা একদম বিয়ে করে না, আহ, মানে ওরা খায় বলতে গেলে। আর কি বলবো, যারা বিয়েই করে না, এইদিকে ওতে ঘোরে ভিক্ষা আসায়, ওই সব মানুষরা খেতে পারে। কিন্তু যারা সংসারে থাকে, যাদের ফ্যামিলি আছে, তারা নাকি খায় না। আমি পুরো ডিটেলসে বলতে গেলে বন্ধুরা জানিও না ঠিক মতন, কিন্তু এইটা আমি যখন জেনেছিলাম, যখন থেকে আমি কিন্তু ঠাকুরের, শিব ঠাকুরের যেই প্রসাদগুলো ঠাকুরকে দেওয়া হয় সেইগুলো খেতাম না। হ্যাঁ, তো আরও এর মধ্যে একটা আরও নিয়ম আছে ঠাকুরের, মানে এবার আমি ওই কথাগুলোকে ভালো করে বুঝিয়ে দিই আপনাদেরকে। আগে হয়েছে কি, প্রসাদ আপনারাও হয়তো যখন যান মন্দিরে এইগুলো হয়তো দেখে থাকেন, মনে হয় আমার। কেন, আমরা যখন শ্রাবণ মাসে যাই পুজো করতে, বা শিবরাত্রিতে যাই, আমরা সবাই হয়তো মন্দিরে যাই, আর সবাই যেন এইগুলো আমরা দেখেই থাকি, বা সব কেউ না কেউ তো এই জিনিসটা করছে নিশ্চয়ই। এবার হয়েছে ব্যাপারটা, এটা তো আমার বাবার থেকে শোনা, কিন্তু আমার সে অনেক বছর আগের ব্যাপার। এখন না, অনেক দিন আগে, কম করে 1-1.5 বছর আগে আমি একবার ঠাকুমশাই থেকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে নিয়ে। কেন, বাবার থেকে শোনা, মার থেকে আবার জিজ্ঞেস করছিলাম, মাও এই কথা বলেছে। তাহলে ইচ্ছা হলো একবার ঠাকুমশাই থেকে জিজ্ঞেস করে। এবার ঠাকুমশাইকে যখন জিজ্ঞেস করলাম, তখন ঠাকুমশাই বলল যে হ্যাঁ, শিব ঠাকুরের যেই প্রসাদ দেওয়া হয় সেইগুলো খেতে নেই তোমাদের মতন লোককে। হ্যাঁ, তারও আরও একটা রিজনটা বলল, এটা খেতে নেই, তার রিজনটা তো সেটাই হলো, যারা আমাদের ফ্যামিলি মতন মানুষ খাবে না। যারা ফ্যামিলি আছে, যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সংসার আছে, তারা খাবে না। কিন্তু হ্যাঁ, ঠাকুরের সাইডে, একদম শিবের ঠিক সাইডে একটু দূরে যদি ফল প্রসাদ দেওয়া হয় ঠাকুরকে, সেইগুলো সবাই খেতে পারে। ওই শিব ঠাকুরের যে শিবলিঙ্গ, তার মধ্যে যেন টাচ না হয় একদম, স্পষ্ট না হয়, একটু দূরে থালাটা যদি রাখা হয় ঠাকুরের প্রসাদে, সেগুলো সবাই খেতে পারি, সবাই।
কিন্তু যদি ঠাকুরের মানে একদম পাশে রেখে দিয়ে বা ঠাকুরের টাচ হয়ে গেলে সেগুলো খেতে নেই। এবার ঠাকুরের তো মাথায় সবাই দিচ্ছে জিনিসটা, সেটা তো একদমই খেতে নেই। আমাদের মানুষ আমরা কেউ খাবো না, যারা মানুষ যারা মানে ফ্যামিলির মানুষ তারা খাবেই না এটা, এটা একদম নিয়ম। সেটা ঠাকুমশাই যখন বললো দেখলাম বাবার আমার কথাগুলো আর ঠাকুমশাইয়ের কথাগুলো অনেক মেল, অনেক মেল। মানে বাবার কথাগুলো অনেকগুলো আমি ভুলে গেছি, কিন্তু ঠাকুরমশাই এত সুন্দর করে বুঝিয়েছে না বন্ধুরা, মানে পুরোটা আমি জীবনেও ভুলবো না সেটা, এত সুন্দর করে বুঝিয়েছে। তারপর হয়েছে ব্যাপারটা, তখন থেকে আমি খাই না। কিন্তু হ্যাঁ, একজন যে নিল প্রসাদটা তার থেকে জিজ্ঞেস করলাম। তো বলল যে হ্যাঁ, এটা খাবো প্রসাদটা নিয়ে গিয়ে। তা আমি যে কিন্তু ঠাকুরমশাই বলেছে কি এই প্রসাদ কিন্তু খেতে নেই। বলছে ঠাকুরমশাই বলছে, ঠাকুরমশাই নিজে বাড়ি নিয়ে যাবে তাই এরকম বলছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এবার এটা ঠিক যে ঠাকুরমশাই বাড়ি নিয়ে যাবে। এবার অত প্রসাদ ঠাকুরমশাই নিয়ে গিয়ে কী করবে? হ্যাঁ, তো আজকে সোমবার, সোমবারে বলে বেশি প্রসাদ হয় না, সেটা আমিও জানি, আপনারাও জানেন। কিন্তু শিবরাত্রিতে বা শ্রাবণ মাসে ৪টে বা ৫টা সোমবার দিনটা পরে পুজো দেয়, সবাই দেয়, খুব ফল প্রসাদ দেওয়া হয়। সেগুলো কি সবগুলো ঠাকুরমশাই খাবে? একদমই না। সেইগুলো কে খায় জানি না, সেটাও আমার জানা নেই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস জানি, শিবরাত্রির দিনকে একবার আমি গেছিলাম যখন সকালবেলা পুজো করতে, পুজো টুজো করে এসেছিলাম, কিন্তু বিকেলবেলা সেই দিনকেই মানে আমি যেই মন্দিরের কথা বলছি, যেই মন্দিরে আমি যাই, মন্দিরের নামটা যেটা বললাম শিব মন্দির বলে, আজকে ৬০-৭০ বছর পুরনো মন্দির। সেই মন্দিরে বিকালবেলা মানে শিবরাত্রির দিনকে বিকালবেলা প্রসাদ দেওয়া হবে। প্রসাদ বলতে গেলে খিচুড়ি দুপুরবেলার থেকে বানানো স্টার্ট হয়ে গেছিলো। সকালবেলা যখন আমি গেছি পুজো করতে, আমাকে ঠাকুরমশাই বলল বিকালবেলা আসতে প্রসাদ দেওয়া হবে, খিচুড়ি বানানো হবে দুপুরবেলার থেকে। তাই আমি বলেছিলাম ঠিক আছে। এবার যখন বিকালবেলা গেছি তখন দেখছি খিচুড়ি দেওয়া হচ্ছে, আর খিচুড়ির মধ্যেই একটু একটু করে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ মানে ফল প্রসাদ। এবার ফল প্রসাদগুলো যখন দিচ্ছে তখন আমি ভাবছি কি যে এতগুলো ফল প্রসাদ, অনেকগুলো গামলাতে ভর্তি ফল প্রসাদ কাটা হয়েছিল। আমি দেখছি এতগুলো ফল প্রসাদ, তখন ঠাকুরমশাই থেকে জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই বলছে ওইটাই ফল প্রসাদ, অনেকগুলো। আর আসলে না দেখবা এই যে মানে শ্রাবণ মাসে যে সোমবারটা পড়ে সেটা ৩টে ৪টে ৫টাও পড়ে এক এক সময়, সেইগুলো তো মানে সোমবার সোমবার করে ভিড়টা হচ্ছে, প্রসাদ হচ্ছে, সেটা আলাদা। কিন্তু শিবরাত্রির দিনকে খুব বেশি ভিড় হয়, খুব বেশি ভিড় হয়। যেমন ভিড় হয় তেমন মানুষ প্রসাদও ঠাকুরকে দেয়। ঠাকুরকে যেইগুলো প্রসাদ দেওয়া হয়, চাপানো হয় ঠাকুরকে, সেইগুলো তো প্রসাদ অনেক বেশি থাকে, সেইগুলো কী করবে ঠাকুরমশাই অত? তাই ওইগুলো কেটে কেটে সবাইকে দেওয়া হচ্ছিল। তা আমি যখন বললাম যে ওই প্রসাদ তো আপনি বলেছেন খেতে বারণ করেছেন, তাহলে এই প্রসাদগুলো যে সবাইকে দেওয়া হচ্ছে, বলছে এখানে যে মন্দিরের মালিক সেই বলেছে সবাইকে দিতে, যে এত ফল প্রসাদ কী হবে। আর আসলে এমন অনেক মানুষ আছে বন্ধুরা, বলতে গেলে তারা নিয়েও যায় প্রসাদগুলো, এগুলো চেয়ে চেয়ে নিয়ে যায়। যেমন বললাম যে ওই বউটাকে আমি যখন মহিলাটাকে আমি জিজ্ঞেস করলাম, তখন বলছে হ্যাঁ বাড়ি নিয়ে গিয়ে খাবো। ঠাকুরমশাই প্রসাদ নিয়ে কী করবে? ঠাকুরমশাইও তো খাবে না। আর ঠাকুরমশাইয়ের তো ফ্যামিলি আছে, তার মানে ওয়াইফ আছে, বাচ্চা আছে, ওরাও তো একটা ফ্যামিলি। মানে আমি ব্যাপারটাকে ভালো করে যখন বুঝিয়েছি তখন এই কথাটা বলল যে ও ঠাকুরমশাইও তো ফ্যামিলি আছে, সেও তো খাবে, তা আমাদের যেমন ফ্যামিলি ঠাকুরমশাইও ফ্যামিলি। তার মানে এটা ঠাকুরমশাই সব কথাগুলো বানিয়ে বলছে। জানি না বন্ধুরা, মানে এটা ঠাকুরমশাই কথাগুলো বানিয়ে বলল আমাকে, বা আমার বাবা যেই কথাটা বলেছিল সেই বাবা কার থেকে শুনেছে, বাবাও তো নিজের মতন তো সব কিছু জানে না। বাবাকেও হয়তো কেউ বলেছে যে এরকম শিবের দেওয়ার প্রসাদগুলো খেতে নেই আমাদের মানুষকে। এবার সেটা জানি না বন্ধুরা, কিন্তু আপনাদের সাথে একটা কথা আমি জিজ্ঞেস করার ছিল যেটা আমি জানি না। প্লিজ কমেন্ট করে জানাবে যে সত্যি শিব ঠাকুরের যে শিবের মাথায় যে প্রসাদগুলো দেওয়া হয় ফল প্রসাদ, সেইগুলো আমাদের মতন মানুষ খেতে পারবো কি না? কেন আমার ঠাকুরমশাইয়ের কথাগুলো তো জিজ্ঞেস করে জেনেছি। একবার আপনাদের সাথে জানার ছিল যে এইগুলো তো হয়তো আপনারাও ঠিক মতন জানতে পারেন যে এই ব্যাপারটা কি ঠিক কি ভুল বলছি আমি, যে ওইটা খাওয়া যাবে কি না? কেন এখন অবধি আমি জানি না। আর আমি এখন অবধি কোনো দিন মানে ওই শিব ঠাকুরের যেই প্রসাদগুলো আমি দিই বা কেউ দেয় আমি নিই না। কিচ্ছুই নিই না। হ্যাঁ, দূরে করে যদি প্রসাদগুলো দেওয়া হয় সেইগুলো আলাদা। সেইগুলো বলতে গেলে বিকালবেলার সময় যখন আমি এক এক সময় বিকালবেলা যখন আরতি হয় মন্দিরে গেছি, তখন দেখি না সব ঠাকুরের থালাতে, বিকালবেলা যে আরতিটা হয় সেই সময় দেখি সব জায়গায় সব ঠাকুরকে থালাতে মানে বোঁদে বা মিষ্টি করে করে থালাতে আর গেলাসে জল দেওয়া হয়। সেটা দেখি
ঠিক শিব মন্দিরে শিব ঠাকুরের ঠিক একটু দূরে সরিয়ে থালাটাকে রাখা হয় আর গেলাসটা। তখন আমি বুঝতে পারি যে এটা যে ঠাকুরমশাই কথাটা বলেছে এটা সত্যি। আর সেই প্রসাদটা আমি খাই। আর তখন ঠাকুরমশাই বলে, "এই প্রসাদ সবাই খেতে পারবে। তুমি ওইটা দেখেছো শিব মন্দিরে কীভাবে রাখা ছিল প্রসাদটা?" আমি বলছি, "হ্যাঁ।" বলছে, "এই প্রসাদ সবাই খাবে।" কেন এটা শিবের মানে একটু দূরে করে রাখা হয়েছে। একদম যে শিব ঠাকুরের স্পষ্ট করে মানে একদম যে টাচ করে রেখেছি সেরকম একদমই ছিল না। সেটা আমার চোখের দেখা। সেই প্রসাদ আমি খেয়েছি। তাই আমি বলছি বন্ধুরা, একদমই জানা নেই। প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে মানে ওই প্রসাদ খাবারটা যে ভালো কি খারাপ? আর আসলে মানে ঠাকুরমশাই যেটা বলেছে ওইটা সত্যি, না ওই বউটা যেটা বলল সেটা ঠিক? কি মানে প্রসাদ খাওয়া যেতেই পারে, যখন ঠাকুরমশাই খাচ্ছে আমরা খাবো না কেন? বউটা ওই মহিলাটা বলার মানে এটাই ছিল। তাই আমি ওনার কথায় আর কোনো আমি উত্তরই দিলাম না। কেন ওনার কথা মানে মানে কি বলবো, যেরকম উনি কথা বলেছে না তার মধ্যে মানে কোনো কথা জিজ্ঞেস করার আর ছিলই না আমার। তাই আমি আর কিছু বললামও না ওনাকে। আর অচেনা মানুষ কত কথা জিজ্ঞেস করব। যাই হোক বন্ধুরা, এই গল্পটা শেয়ার করার রিজনটা এটাই ছিল যে আমার একটু জানার আছে। প্লিজ এটা একটু কমেন্ট করে জানাবে। কিন্তু এখন অবধি আমি খাইনি শিব ঠাকুরের বলতে গেলে প্রসাদ। হ্যাঁ, দূরে করে রাখা হয় সেইগুলো খাই। আর আমিও ঠাকুরকে যেই প্রসাদগুলো চাপিয়ে দিই মানে ফল প্রসাদ সেইগুলো খাই না, কিছুই খাই না। ওইভাবেই আমি ছেড়ে দিই, নমস্কার করে চলে আসি। আর কালী মন্দিরে বা বজরংবলীর কাছে যেই লাড্ডু বা কালী ঠাকুরের কাছে যে সন্দেশগুলো আমি দিই সেই প্রসাদগুলো আমি বাড়ি নিয়ে আসি। প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আমার খুব, খুব ভালো লাগবে যদি কমেন্ট করে এটা জানান যে কোনটা আমি ঠিক বলছি না কি বলছি আমার একদমই জানা নেই। তাই আপনাদের সাথে জিজ্ঞেস করলাম এই কথাগুলো। প্লিজ কমেন্ট করবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। বাই বাই।